বিহার নিয়ে প্রচুর খবর, মানে আহ, কয়েকদিন ধরে বিহার এত বেশি খবরে গুরুত্ব পেয়ে গেল এবং রেজাল্টও এমন একটা ফলাফল হলো যা অপ্রত্যাশিত শুধু নয়, মানে অভাবনীয়, অকল্পনীয়, স্বপ্নেরও অতীত। আমাদের কথা বলছি না, আমরা তো তৃতীয় পার্টি। যারা ভোটে লড়েছে তারাও এইটা আশা করেনি। কিন্তু এই সাফল্যের কারণটা কি? এমন কি হলো হঠাৎ করে এইরকম একটা বিপ্লব ঘটে গেল? হ্যাঁ, নীতিশ ভালো প্রশাসক, 2005 থেকেই দারুণ করেছেন, 2015 থেকে চালাচ্ছেন, সব ঠিক আছে। কিন্তু এসব কেন, মানে এইরকম কেন? তেজস্বী যাদবরা ধুয়ে মুছে গেল, ওর ব্যবহারের জন্য গেছে। ও ওখানে মানে নির্বাচনের আগে খুব গাজোয়ারি করেছে, সেসব তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। অনেক মানে এক বৃদ্ধকে খুনও করে দিয়েছে ওর দলের লোকেরা। সেই পাড়ার কোনো লোককে বেরোতে দেয়নি যে তারা ভোট দেবে কি দেবে না এটা নিয়ে, এত রকম ইয়ে ছিল। কিন্তু সব হিসাব উল্টে পাল্টে গেল। কেন গেল? অনেকে জানেন বিহার মানে জাতিবাদ, জাতিগত এসব আছে সবাই বলছেন, কিন্তু একটা কথা কেউ বলতে পারছেন না। আমি টিভিতে আলোচকদের কাছে শুনছি, সেটা হচ্ছে ভারতবর্ষের এখন নতুন যে স্টাইল সেটা হচ্ছে হিন্দুত্ব। এই কথাটা মানে যেহেতু কংগ্রেস এবং বামেরা বলেন, এই হিন্দুত্ব শব্দটা শুনলে হিন্দুরা চটে যান। হিন্দু আধিক্য ভারতে, এটা এতকাল ধর্মনিরপেক্ষতা একটা ট্যাগ দিয়ে ভারত একভাবে চলছিল। ট্যাগ বলছি এই কারণে যে তখন কথায় কথায় সবাই ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ এটাকে আওয়াজ করত। ধর্মনিরপেক্ষটা কি? সেটা হচ্ছে যে মুসলিম নিরপেক্ষ, অর্থাৎ হিন্দুদের হয়ে কথা বললেই আপনি একদম, এখনও মানে অন্তত ওয়েস্ট বেঙ্গলে তো আছে, আপনি নিরপেক্ষ নন, আপনি হিন্দুত্ববাদী। কিন্তু আপনি মুসলিমদের হয়ে বলুন, বা মুসলিমরা যখন মুসলিমদের হয়ে বলে, কেউ বলে না এ তোরা ইসলামবাদী, তোরা মোল্লাবাদী, সেটা কেউ বলে না। এটা অপ্রিয় সত্যি কথা বলছি যে আজকে এই যে গ্যাপটা, 70 বছর ধরে এই যে একটা গ্যাপ, এইটাকে বা এই যে একটা ভুল ধারণা, এইটাকে ভেঙে দিয়েছে মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধারাটাকে ভেঙে দিয়েছে। তাহলে আগের বার 400 পার না করে 240 পেলে, সেসব নিয়ে প্রশ্ন উঠতেই পারে, সব কিছু হতে পারে, কিন্তু একটা জায়গায় কিন্তু পরিষ্কার যে হিন্দুদের মধ্যে একটা জাগরণ এনেছেন নরেন্দ্র মোদী। এটাকে যদি কেউ অস্বীকার করেন, করতেই পারেন, করবেনই যেহেতু বিরোধীরা করবেন, কিন্তু সাধারণভাবে যদি আপনি নিরপেক্ষ মন ও মানসিকতা নিয়ে দেখেন এবং সেই নিরপেক্ষ মনন নিয়ে বিচার বিশ্লেষণ করেন, দেখবেন যে এইটা একদম সত্যি। আচ্ছা, আগেও তো প্রধানমন্ত্রীরা বিদেশে যাননি। এই যে নরেন্দ্র মোদী একা বিদেশ ঘুরছেন তা তো নয়, সব দেশেরই বিভিন্ন কারণে নিমন্ত্রণ রক্ষা করতে আমন্ত্রণ থাকেই, মানে বিভিন্ন দেশ থেকে আমাদের সব প্রধানমন্ত্রীরা যান, কম যান বেশি যান। কিন্তু কখনো আমরা আগে দেখিনি যে কোনো প্রধানমন্ত্রী যে দেশেই যাচ্ছেন, সে জাপানে যান, জার্মানি যান, ইউরোপে যান, যেখানেই যান, সেখানকার যে ডায়াসপোরা, অর্থাৎ ভারতীয় ডায়াসপোরা যারা, অর্থাৎ ভারতীয় যারা ওখানে বসবাস করেন,
তারা মানে নাচ গান সব নিয়ে মোদিজিকে নেমন্তন্ন করে নাচ গান দিয়ে ফুল বেলপত্র দিয়ে সে যেন একটা অন্যরকম পরিবেশ, অর্থাৎ বিদেশে আর একটা ভারতবর্ষ ওরা তৈরি করে দেন, এবং সেটা হিন্দু ভারতবর্ষ। কারণ হচ্ছে ভারতে প্রচুর হিন্দুরা বাইরে থাকেন, মুসলিমরাও থাকেন, তাদের সংখ্যা অনেকটা কম সেই হিসাবে, তারাও এই সবার সঙ্গে অংশগ্রহণ করেন। কি ভুল বলছি? এইটা মানে সে সৌদি আরবে গিয়ে সেখানেও দেখা গেল মানে সবার সঙ্গে জড়াজড়ি কোলাকুলি। তারপর ইদানিং একটা কথা প্রায় অনেকেই বলে যে আগে আগে হ্যান্ডশেক এবং ওই যে চুম্বন খাওয়ার এই যে দৃশ্যগুলো আমরা দেখতাম ইউরোপিয়ানদের মধ্যে, হ্যাঁ, হ্যান্ডশেক করা এবং জড়িয়ে ধরে চুম্বন খাওয়া। আমাদের মোদি কাউকে হ্যান্ডশেক না, একদম জোড় হাতে নমস্কার শিখিয়েছেন, কিন্তু আবার তিনি প্রয়োজনে জড়িয়েও ধরছেন। কিন্তু প্রথমেই যে নমস্কার, ভারতীয় যে ঐতিহ্য নমস্কার এবং দূরত্ব রেখে নমস্কার, এখন বহু দেশ তাই শিখেছে। কারণ সে কোভিডে দেখা গেছে যে স্পর্শ করলে যে কোভিডের যে জীবাণু তা ট্রান্সফার হয়ে যায় আমাদের। সেই জন্যে সেই কোভিডের সময় থেকেই স্পর্শ করা এই ব্যাপারটা নিষেধ হয়ে যায়। মানে করোনা হচ্ছে মানে ছোঁয়াচে রোগ আর কি, হ্যাঁ, স্পর্শ তে ট্রান্সমিট করে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখেন যে সবাই এখন অনেকেই হাত জোড় করেন, আবার মোদি অনেককে জড়িয়েও ধরছেন। এই যে জড়িয়ে ধরা, আগে আগে কোনো দেশের দেশ প্রধানরা জড়িয়ে ধরতে যেতেন না, সবাই স্যালুট, হাত মেশানো, পাশে দাঁড়ানো, ব্যাস। আর এ যায় যে একদম বুকে জড়িয়ে ধরছে। এখন অনেক দেশের দেশ প্রধানরা এটা অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এক কথা বলতে অন্য কথা বলতে শুরু করলাম। কিন্তু এটা হচ্ছে অপ্রিয় সত্যি কথা যে হিন্দুদের যে মানসিক পরিবর্তন, ভিতরে একটা অন্তঃসলীলা, আমরা মুখে এখানে দাঁড়িয়ে মোদিকে গালাগাল দিচ্ছি, সেই নিচে নেমে বাড়িতে এসে বলছে যে হ্যাঁ, তখন সে হিন্দু হয়ে যাচ্ছে। এই যে জায়গাটা আমরা যদি ঠিক মতো নজর না করি, তাহলে আগামী দিনে আমাদের কিন্তু বিহার হতে হবে, পশ্চিমবঙ্গকে বিহারের রাস্তায় চলে যেতে হবে। আপনারা অন্যভাবে নেবেন না, দয়া করে আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু উৎসাহিত করবেন। আমি সুকুমার দেবনাথ, যথেষ্ট সাংবাদিকতার একটা লং পিরিয়ডের পরে এখন অবসরপ্রাপ্ত, এইসব মাধ্যমে আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করি। একটা পেপারও চালাই, আপনারা দয়া করে আজকের দিন আমার ইউটিউব এবং পেপার আপনারা একটু লক্ষ্য রাখবেন।